আচ্ছা মামা 15 Pro Max এটার দাম কত? এটা যদি নেন তাহলে 17,500 টাকা পড়বে। কারণ আমরা কিনিও কম দামে, বেচিও কম দামে। আচ্ছা S25 Ultra এটার দাম কত? S25 যদি নেন তাহলে একদম পুরো দামাদামি হবে না, একদম 35,000 টাকা পড়বে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार मजाक हो रहा है। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা গুলিস্তান চোর বাজারে চোরাই মোবাইল মার্কেটে আসছি, তো চলুন দেখা যাক। ভিডিও শুরু করার আগে আমি বলে রাখতে চাই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আমার পাশে যেই মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফুটপাথ মার্কেট। এখানে ভালো জিনিস খারাপ জিনিস সব মিলিয়ে থাকে, আপনাদের বুঝে কিনতে হবে। যাই হোক, এখন আমাদের যেতে হবে বাইতুল মোকাররমের পাশে, কারণ ওখানে হলো মেন মোবাইল চোরাই মার্কেট। তো চলুন ওখানে আমরা যাওয়া যাক। এই সিরিয়াল থেকে শুরু করে পাশে যেই দোকানগুলো দেখছেন এগুলো হলো সব মোবাইল চোরের মার্কেট। আপনারা এখানে অনেক মোবাইল পেয়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ভিডিও করা একদম নিষেধ, তাও আমি চুপে চাপে এই ভিডিওগুলো শ্যুট করতেছি। গুলিস্তানের পদ্মফুল থেকে আর স্টেডিয়াম পর্যন্ত সব কিন্তু চোরাই মোবাইল দিয়ে ভরা। এখানে আপনারা সব ধরনের চোরাই মোবাইল পেয়ে যাবেন, যেমন স্যামসাং, আইফোন, সব ধরনের সব কোম্পানির মোবাইল আপনারা এখানে পেয়ে যাবেন। যেহেতু এনআর সিস্টেম চালু হয়েছে, তাও দেখি এদের ব্যবসা রমরমা চলছে। প্রশাসনের কোনো প্রেশার এদের উপরে আসছে না। আমি ভেবেছিলাম এদের ব্যবসা হয়তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। এসে দেখি এদের ব্যবসা আরও রমরমা চলছে। যেখানে অবৈধ ফোনগুলো বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের যমুনা বসুন্ধরা ফোনগুলোর অবস্থা খুবই বেহাল, সেখানে এদের ব্যবসা দেখি আরও রমরমা চলছে। তো যাই হোক, আপনারা কিন্তু কেউ কোনোদিন গুলিস্তান থেকে মোবাইল কিনবেন না, কারণ গুলিস্তান থেকে মোবাইল কিনলে আপনাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন আপনি যদি আইফোন অথবা স্যামসাং মোবাইল কিনেন, তাহলে আপনাকে হয়তো পুলিশ বা অন্য কোনো সমস্যা পড়তে হতে পারে। আমি কিছুদিন আগেও দেখছি যে অনেকে এই গুলিস্তানের ফোন কিনে অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। তাই আপনাদেরকে আমি আবারও বলছি যে আপনারা কোনোদিন গুলিস্তানের ফোন কিনে বিপদে পড়বেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা বেশি বড় করব না। আপনারা কেউ কোনোদিন গুলিস্তান থেকে ফোন কিনে ধরা খেয়েছেন কিনা তা কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ গাইস।